দুপুরবেলা আমি জানলার ধারে একা একাই বসেছিলাম আর তোমাদের কমেন্টসগুলো পড়ছিলাম। তখনই দেখি আমার ছোট গপুরা তো এখানে গাড়ি নিয়ে খেলছে, একজন গাড়ির ওপরে আর একজন নিচে ছুটে ছুটে যাচ্ছে। আমি তাদের ডেকে বললাম তোমরা এটা কি করছো? তারা আমায় বললো আমরা তো খেলছি। আমি বলছি বাবা দুপুরবেলা তোমরা ঘুমোওনি? তখনই চিন্টু সোনা আমার কানে কানে বললো দিদি ভাই আমাদেরও একটু অঙ্গরাগ করে দেবে, সামনেই তো পুজো আসছে, আমরাও সুন্দর করে সাজতে চাই। তখন আমি বললাম ঠিক আছে তোমরা বসো। তারপরে আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম রং তুলি এগুলো নিয়ে আসতে। একে একে রং তুলি, কাপড় আর জলের একটা বাটি নিয়ে আমি চলে আসলাম আর রেডি করে নিলাম সবকিছু। সবার প্রথমে আমি তুলিগুলোকে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে নিলাম, কারণ ওগুলো শক্ত হয়ে থাকে। এবারে আমার চিন্টু সোনাকেই সবার আগে আমি অঙ্গরাগ করাবো। দেখো চিন্টু সোনাকে আগের থেকে হয়তো কেউ অঙ্গরাগ করিয়ে রেখেছিল, তার জন্য আমি যতটা পারলাম সাধ্যমতো করার চেষ্টা করলাম। আর পিঠের দিকে লিখে দিলাম রাধা নাম। অনেক জায়গা থেকেই শুনেছি গোপাল সোনার নাকি পিঠ দর্শন করতে নেই, সেখানে রাধা নাম লিখে দিতে হয়, তাহলে কিন্তু কোনো অশুভ হয় না। তাই আমি রাধা নামটা সুন্দর করে লিখে বাইরের দিক থেকে আউটলাইন করে দিলাম, যাতে সেটা হাইলাইটেড দেখতে লাগে। দেখো ঠিক এরকমটা হয়েছে। তারপরে ভাবলাম আমি চিন্টুকে নিচের দিকটা ঠিক প্যান্টের মতো করে কভার করে দেবো, তাই এই সবুজ কালারটা দিয়ে নিচের দিকটা পুরো কভার করছে। জানি না কেমনটা লাগবে তোমাদের, তবুও তোমাদেরকে পুরো কমপ্লিট হলে দেখাচ্ছি। এখানে চিন্টু সোনাকে শোকাতে রেখে দিলাম, তারপরে শুরু করে দিলাম একে একে মোহন সোনার পুরো কাজটা। তোমাদের বলে দিই ভিডিওটা কিন্তু কালকে দুপুরবেলা যখন আমি ভিডিওটা করছিলাম তখনই তো আমাদের প্লে বাটনটা চলে এসেছিল, তার জন্য কালকে তোমাদের অঙ্গরাগটা শেয়ার করা হয়নি। আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো চিন্টু সোনাকে আর মোহন সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো অত প্রফেশনালি কাজটা করতে পারি না। আর তোমাদের সকলকে জানাই আমাদের তরফ থেকে রাধে রাধে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব